আসসালামু আলাইকুম। আমরা এখন দেখবো যে জ্যাঙ্গোতে আমরা কিভাবে এইচটিএমএল এবং সিএসএস নিয়ে কাজ করতে পারি এবং একটা এইচটিএমএল ফাইলের সাথে আরেকটা এইচটিএমএল ফাইল কিভাবে লিঙ্ক করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখবো। এই জন্য আমি প্রথমে আমাদের তো আগে যেটা করা ছিল টেমপ্লেটস একটা ফোল্ডার নেওয়া ছিল এবং এই টেমপ্লেটসটা কিন্তু আমার এই যে সেটিংস এর মধ্যে দেখাই দিতে হয়। এই যে এখানে উম, এই যে টেমপ্লেটস এই ডিরেক্টরি এই যে টেমপ্লেটস এই নামটা কিন্তু স্পেলিংটা কিন্তু ঠিক থাকতে হবে। এই যে অ্যাপ ফোল্ডারের মধ্যে যে টেমপ্লেট ফোল্ডারটা তার নাম আর এই যে এখানে প্রজেক্ট ফোল্ডারের সেটিংস এর যে টেমপ্লেট সেটা কিন্তু ঠিক থাকতে হবে। আচ্ছা, এখন টেমপ্লেটস ফোল্ডারে আমার আগে একটা ফাইল আছে index.html। এটা এটা আমরা আহ, থাক, সমস্যা নেই, এটা থাক। এরপরে আমি এখানে আরো কিছু ফাইল তৈরি করি, যেমন home.html। তারপরে আমরা একটা তৈরি করি হচ্ছে about.html। আর একটা আমরা তৈরি করি হচ্ছে contact.html। ঠিক আছে, তাহলে আমরা about.html এখানে এখানে আমরা HTML কোডগুলো একটু লিখে ফেলি। হ্যালো ফ্রম অ্যাবাউট পেজ এটা একটা। আচ্ছা, এখন এটা আমরা একটু কপি করে সময় বাঁচানোর জন্য এটা দিয়ে আমরা contact page, হ্যাঁ, page। এখন আমাদের এই তিনটা পেজকে যদি আমি দেখতে চাই তাহলে আমাকে তিনটা পেজের সাথে জন্য ভিউ তৈরি করতে হবে। ভিউতে আসলাম, ভিউতে এসে আমি হোম নামে একটা ভিউ তৈরি করি এবং এখানে আমাকে রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট home.ml। ঠিক আছে, আচ্ছা, সিমিলারলি আমাদের অ্যাবাউট কন্টেন্ট, তাহলে আমরা তিনটা এস্টিমেট পেজের জন্য তিনটা ভিউ তৈরি করলাম। এখন এই তিনটা ভিউর জন্য আমাকে আবার কি করতে হবে? তিনটা ইউআরএল তৈরি করতে হবে। তাহলে আমি এই যে আমার অ্যাপ ফোল্ডার urls.py এখানে আসি, এখানে এসে আমি লিখে দিই পাথ হোম ভিউজ ডট সরি হোম নেম ইকুয়াল টু হোম লিখলাম, সরি পাথ অ্যাবাউট কন্টেন্ট।
এখন আমরা যদি দেখি যে আমাদের এই যে পাথ গুলো তৈরি করা হয়েছে, পাথের সাথে ভিউ গুলো লিঙ্ক করা হইলো, আর এই ভিউতে এই ফাইলগুলো কি রেন্ডার করা হয়েছে। এখন আমরা একটু যদি রান করি, কোনো কিছু দেখা যাচ্ছে, তাকে আমাকে পাথ স্পেসিফিক করে দিতে হবে। স্ল্যাশ হলো স্টুডেন্ট লিস্ট, তো না, এখন আমরা যদি হোম দেই তাহলে আমার এই যে হোম পেজটা চলে আসছে। হ্যালো ফ্রম ব্যাচ 9 AFE, কেন হোমে কি কোন ফাইল যুক্ত করা আছে? home.html এ হ্যালো ফ্রম হোম পেজ। আচ্ছা, ভিউ ইউআরএলস এ হোম, আচ্ছা এই যে এখানে হোম নামে আর একটা ইয়ে রয়েছে আর কি। হুম, আচ্ছা, তাহলে আমরা এইটাকে চেঞ্জ করে দিই, এটাকে হোম পেজ করি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা হোম পেজ যদি করি, তাহলে আমরা এখানে হোম না দিয়ে হোম পেজ দিলাম। তাহলে আমার এই যে হ্যালো ফ্রম হোম পেজ। তো এখন আমরা যেটা করব সেটা হলো যে একটা এই হোম পেজের মধ্যে, এই যে হোম পেজ, এই হোম পেজের মধ্যে আমাদের অ্যাবাউট এবং কন্টাক্ট এই দুইটা পেজকে লিংক করে দিব। তাহলে আমি একটু হোম পেজে যাই, হোম পেজে এসে এখানে একটু নিচে একটা ইয়ে লিখি আর কি, অ্যাবাউট। স্পেন না লিখলে হয়, আমরা সরাসরি ইয়ে করতে পারি, এয়ারপোর্ট ট্যাগটা দিয়ে দিতে পারি, এ ইকুয়াল টু স্ল্যাশ হলো, তারপর হচ্ছে অ্যাবাউট করে কন্টাক্ট। আর এখানে লিঙ্কটা কিভাবে লিখতে হবে? লিঙ্কটা লিখতে হবে হচ্ছে আমাকে ইউআরএল, ইউআরএল, আর ইউআরএল এর, আমাদের ইউআরএল এর যে নেমটা আছে না, এই যে হোম পেজের জন্য লিঙ্কটা কি হোম, তাই না? হোম পেজের লিঙ্কটা হোম, এটা মাথায় রেখে হোম যে ইউআরএলটা তার নাম কিন্তু হোম পেজ। আচ্ছা, কনফ্লিক্ট দূর করার জন্য এটা আমরা আপাতত মুছেই দিই যাতে কনফ্লিক্ট তৈরি না হয়। আচ্ছা, তাহলে আমরা হোম পেজের জন্য যে হোম ভিউ, তার নাম হচ্ছে হোম। তাহলে আমরা এখানে ভিউ, আচ্ছা ভিউতে হোমে এসে এই যে হোম। আচ্ছা, আর কন্ট্রাক্টে আমার ইউআরএল, এইখানে আমার ইউআরএল এ কন্ট্রাক্টের ইউআরএল এর নাম কি কন্ট্রাক্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে কন্ট্রাক্ট, এরপরে সেভ। এবার যদি একটু রান করি, এই যে অ্যাবাউট কন্ট্রাক্ট, কন্ট্রাক্টটা আসলো, যে কন্ট্রাক্ট পেজ আসছে কিন্তু অ্যাবাউটটা কেন আসলো না? তাহলে আমাদের ভুলটা কোথায়, কোথাও ভুল হয়েছে। আহ ও অ্যাবাউটের এখানে ভুলটা হয়েছে, যে অ্যাবাউটের এখানে তো আসলে অ্যাবাউট লেখা যাবে না, অ্যাবাউটের এখানে যে এই নামটা অ্যাবাউট হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই জায়গায় অ্যাবাউট লিখে যাব, সেভ। এখন এটা রিলোড দিই, অ্যাবাউটে দিলে অ্যাবাউটে চলে গেল, কন্ট্যাক্টে দিলে কন্ট্যাক্ট পেজে চলে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারলাম, যে এইচটিএমএল এর একটা পেজের সাথে আরেকটা পেজের লিংকের যে বিষয়টা, সেটা আমরা করে ফেললাম। আচ্ছা, এবার আমরা দেখবো যে কিভাবে আমরা এই পেজগুলোকে একটু সিএসএস অ্যাপ্লাই করতে পারি, বা কিভাবে আমরা এটার সাথে সিএসএস যুক্ত করতে পারি। তো আমাকে সিএসএস যুক্ত করার জন্য আমরা এখানে যেমন টেমপ্লেটস নামে একটা ফোল্ডার তৈরি করছি, সেখানে সব ধরনের এইচটিএমএল ফাইল রাখছি। এখন আমি এই আমার অ্যাপ ফোল্ডারের ভিতরে, আহ, আমি এই অ্যাপ ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করে নাম দিয়ে হলো স্ট্যাটিক। এই স্ট্যাটিকের ভিতরে
আমি একটা ফাইল তৈরি করি, নাম দেই মাই স্টাইল ডট সিএসএস, এবং এখানে ধরেন আমি কিছু সিএসএস লিখি, বডি, ব্যাকগ্রাউন্ড কালার, একটু ধরেন এটা দিয়ে যাতে বোঝা যায়, তাই না? আচ্ছা, তারপরে ধরেন অ্যাঙ্করের যে বিষয়গুলো আছে, অ্যাঙ্কর টেক্সট ডেকোরেশন ইকুয়াল টু নান, সেভ দিলাম। আচ্ছা, তার আগে একটা দেখেন, যেখানে হোম পেজে যখন আসি অ্যাবাউট এবং কন্টাক্ট এটার সাথে লিংক করার কারণে এখানে কিন্তু যে একটা আন্ডারলাইন আসছে, এর মাঝে একটা আন্ডারলাইন আসছে। তো আমরা সিএসএস এর একটা প্রপার্টি আছে টেক্সট ডেকোরেশন নান, এটা দিলে মূলত আন্ডারলাইনটা থাকে না। তো এই যে সিএসএস টা আমি এখানে যুক্ত করলাম, এখন লিখলাম, এই সিএসএস টাকে আমার এই এইচটিএমএল এর এই যে পেজে, এই পেজে আমার এখন যুক্ত করতে হবে। এটা যুক্ত করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, যে আমার যে সেটিংস ফাইলটা আছে, এই ফাইলের মধ্যে উম, নিচে এসে এই যে স্ট্যাটিক ইউআরএল ইকুয়াল টু স্ল্যাশ স্ট্যাটিক দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা থাকলেই মোটামুটি হয়, আর যদি না হয় তারপর আমরা আবার পরে দেখব। এখন আমার কাজ হলো এই স্ট্যাটিক ফাইলটাকে আমার এইচটিএমএল এর সাথে জুড়ে দেওয়া। তাহলে এইচটিএমএল এর সাথে এটা জোড়ার জন্য আমি এখানে চলে আসবো, এবং আমি যেহেতু স্ট্যাটিক ফাইল ইউজ করবো, এই জন্য আমাকে প্রথমেই একটা জিনিস লোড স্ট্যাটিক, এইটা আমাকে দিয়ে যাইতে হবে, লোড স্ট্যাটিক। তারপরে আমাদের ওই যে এক্সটার্নাল সিএসএস আমরা জন্য কিভাবে যুক্ত করতাম, এখানে লিঙ্ক স্টাইল শিট সেস স্ট্যাটিক, তারপরে ওইটার নাম কি যেন, মাই স্টাইল ডট সিএসএস, মাই স্টাইল ডট সিএসএস। এখন আমার যে কাজটা করতে হয়, এটা স্ট্যাটিক ফাইল যুক্ত করার পরে অবশ্যই আমি কি করব, সার্ভারটাকে রিস্টার্ট করব। ঠিক আছে, অবশ্যই আমি সার্ভারটাকে রিস্টার্ট করে নেব। এবার একটু এখানে আসি, একটু রিলোড দিই। কি ভুল দেখাচ্ছে? টেমপ্লেট সিনট্যাক্স এরর অ্যাট ব্যাশ হোম পেজ, ইনভ্যালিড ব্লক ট্যাগ স্টার্টিং, ডিড ইউ ফরগেট রেজিস্টার লোড। আচ্ছা, কি ইরোড দিচ্ছে, ইরোডটা আমরা একটু দেখে নিই। সরি, আমরা এখানে আসলে এই যে এই জায়গা লোড, এখানে আসলে স্ট্যাটিক হবে, আমরা যে সাজেশন নিতে যে এই ভুলটা আসলে হয়েছে আমাদের। আমাদের আসলে সাজেশন নেওয়ার সময় দেখার দরকার ছিল। এই যে আমার কিন্তু সিএসএস এখানে পড়ে গেছে, এই যে এখান থেকে কিন্তু আন্ডারলাইনটা চলে গেছে, তার মানে আমার কিন্তু আমরা কিন্তু সিএসএস যুক্ত করতে পারলাম। এখন এইটাকে আমরা আহ, যদি এই লেখাটাকে একটু কালার করতে চাই, তাহলে কিভাবে করব? হোম পেজে এটা লিখছিলাম আমি এইচ অন ট্যাগে, তাই না? তাহলে হোম পেজে আমি যে স্ট্যাটিকটা যুক্ত করছি, তাহলে এখন আমরা মাই স্টাইলে যাই, যাওয়ার পর এখানে করি, এইচ অন ট্যাগে ধরে শুধু কালার হচ্ছে আমার টেক্সট কালার, শুধু কালার টেক্সট কালার। এটাকে আমরা কি দিতে পারি, এইটা চকলেট, সেভ দিলাম। হ্যাঁ, আমার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা একটা ফাইলের সাথে আরেকটা ফাইল লিংক করা দেখলাম, এবং সেই ফাইলে আমরা কিভাবে সিএসএস যুক্ত করা যায় সেটাও দেখলাম। এখন আমরা দেখবো যে কিভাবে এই জ্যাঙ্গোতে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা এবার দেখবো কিভাবে এখানে বুটস্ট্র্যাপ যুক্ত করা যায়। আচ্ছা, আমরা হোমে যেহেতু আমাদের নিজস্ব সিএসএস যুক্ত করছি, আমরা কন্ট্রাক্ট পেজে এসে আমরা বুটস্ট্র্যাপ থেকে সিএসএস নিয়ে আসি। তাহলে আমরা বুটস্ট্র্যাপটা যুক্ত করার জন্য আমরা বুটস্ট্র্যাপে যদি যাই, বুটস্ট্র্যাপ কিন্তু আমরা হচ্ছে
দুই ভাবে যুক্ত করতে পারি। একটা হচ্ছে যে এটাকে আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি, আর একটা হচ্ছে না আমরা সিডিএন ইউজ করে ব্যবহার করতে পারি। তো আমরা এর ডাউনলোড না করে আমরা সিডিএনটা ইউজ করে ব্যবহার করব। তাহলে সিডি এর জন্য এই দুটো হলো কি স্ক্রিপ্টের জন্য, আর আরেকটা হচ্ছে সিএসএস এর জন্য কোনটা, এই যে উপরটা হলো উপরের লিঙ্কটা হলো সিএসএস এর জন্য। আমরা এই উপরের লিঙ্কটা নিলাম, নিয়ে এটা উপরে যেটা সেটা উপরে যুক্ত করলাম। আর আর যেটা যেগুলো জাভা স্ক্রিপ্টের, এই যে এই দুটা কিসের, এই দুটো জাভা স্ক্রিপ্টের, তাহলে এই দুটো কপি করি, কপি করে আমরা এই দুটা বসাই হলো নিচে। ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু শেষ না, এখানেই শেষ না। যেহেতু এটা স্ট্যাটিক ফাইল বলতেছে, স্ট্যাটিক ফাইল, তো আমাদের কিন্তু এই যে এখানে উপরে যে আগের যে বিষয়টা ছিল, লোড আসলো না যে এখন আবার, লোড লোড স্ট্যাটিক, এটা কিন্তু আমার অবশ্যই দিয়ে যেতে হবে। আহ, এখন আমার এখানে ধরো এই যে এইটাতে ইয়ে করি, উম, বা এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, আই লাভ বাংলাদেশ। ঠিক আছে, এখন এইখানে আমরা ক্লাস ইকুয়াল টু একটা ক্লাসের নাম দিয়ে দিই। ক্লাস একটা বুটস্ট্র্যাপের ক্লাস ধরেন কি দেওয়া যায়, টেক্সট সেন্টার, এটা একটা বুটস্ট্র্যাপের ক্লাস আছে। সেভ দেই, সেভ দিয়ে আমরা একটু এখানে যাই, যাই একটু রিলোড দেই, রিলোড দিয়ে আমরা কোথায় যাবো জানো, ওটা কন্টাক্টে। এই যে কন্টাক্টে আমরা একটা কন্টাক্টে যুক্ত করছি না, হ্যাঁ এটা আমরা যে কন্টাক্ট পেজে যুক্ত করছি না, এই যে ক্লাস টেক্সট ইকুয়াল টু সেন্টার, আমার কিন্তু এটা এই যে আমার এটা কিন্তু কি, এই যে আই লাভ বাংলাদেশ লেখাটা কিন্তু আমার কি হয়ে গেছে, সেন্টারে চলে আসছে। ঠিক আছে, আই লাভ বাংলাদেশ লেখাটা কিন্তু আমার সেন্টারে চলে আসছে। আচ্ছা, এখন আমরা এই জায়গাতে আরেকটা এইচটিএমএল পেজ নিই, যার নাম দেই আমরা ন্যাপ পেজ ডট এইচটিএমএল, ন্যাপ পেজ ডট এইচটিএমএল। আর বুটস্ট্র্যাপ থেকে আমরা ন্যাপবার, কোথায় আছে ন্যাপবার, এই যে বিভিন্ন ধরনের ন্যাপবার এখানে আছে। তো আমরা বুটস্ট্র্যাপ থেকে এই এই ন্যাপবারটা মনে করে কপি করে নিয়ে আসলাম, কপি করে আনে পুরোপুরি এখানে এটা পেস্ট করে দিলাম। আমরা কোনো কিছু করলাম না, জাস্ট এখানে এটা পেস্ট করেছি। পেস্ট করে এখন আমরা ধরো যে চলে গেলাম হচ্ছে হোম ডট এইচটিএমএল এ। হোম ডট এইচটিএমএল এখানে এই জায়গায় এসে আমরা যেটা করব, যে লিখবো হচ্ছে ইনক্লুড, ইনক্লুড কি লিখবো আমরা, ওইটার নাম কি, এন এ ভি বি আর ন্যাপবার, সরি এন এ ন্যাপ পিএজি পেজ ডট এইচটিএমএল, সেভ। এবার আমরা একটু হোমে যাই, আমরা রিলোড দেই, আচ্ছা এখানে একটা ইরোর আসছে, ইরোরটা কি, ফরগট রেজিস্টার আছে, এটা দেখে নিই কি ইরোর দিছি। এই যে এখানে দুইটা চলে আসছে। আচ্ছা এখানে এই ন্যাপ বারটা এই জায়গায়, আবার কি হলো, আচ্ছা এখানে আমার ন্যাপ বারটা আসছে কিন্তু পুরো সিএসএস টা আমার এখানে এই সরি বুটস্ট্র্যাপের যে বিষয়টা সেটা কিন্তু এখানে আসে না। দেখেন এখানে সমস্যাটা আসলে কোথায়, এখানে যখন ন্যাপ বার পেজ আমি এখানে যুক্ত করছি, এখানে কিন্তু আমি কোথাও বুটস্ট্র্যাপের লিঙ্ক যুক্ত করিনি, শুধু বুটস্ট্র্যাপের ক্লাস যুক্ত করছি, কিন্তু কোনো লিঙ্ক যুক্ত করিনি। আবার এই ন্যাপ বারটাকে যেখানে আমি ইনক্লুড করলাম সেখানেও কিন্তু আমি বুটস্ট্র্যাপের কোনো লিঙ্ক যুক্ত করি নাই, বুটস্ট্র্যাপের কোনো লিঙ্ক আমি যুক্ত করি নাই, যার কারণে আমার বুটস্ট্র্যাপের যে ফাংশনালিটি সেটা কিন্তু এ পাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, এইখানেও এই যে হোম ডট এইচটিএমএল এটাতেও কিন্তু আমার বুটস্ট্র্যাপের যে লিঙ্ক গুলো ছিল সেগুলো যুক্ত করে দিতে হবে। তাহলে বুটস্ট্র্যাপের লিঙ্ক কি কোন দুটো ছিল, এই যে এই দুইটা লিঙ্ক ছিল,
যেটা হলো আমার দিতে হবে নিচে, মানে বডির ঠিক উপরে এই জায়গাতে দিতে হবে এই দুইটা। আরেকটা আছে কি জানো, আরেকটা আছে হলো আমার এই যে হোমের মধ্যে যেটা, এটা আমাকে এখানে দিতে হবে, এটা আমাকে এখানে দিতে হবে। সেভ। এবার একটু রিলোড দিই। এই যে আমার কিন্তু এখন এই যে মেনু বারটা চলে আসছে এখানে, আর যে মেনু বার গুলো ছিল সেগুলো চলে আসছে। এখন এখন আর আমি যে এইখানে যে ইয়েটা তৈরি করছিলাম না, যে লিঙ্কটা তৈরি করছিলাম, এই লিঙ্কটা এখন আর আমি এইখানে করতে চাচ্ছি না। আমি কি করতে চাচ্ছি, যে এই লিঙ্কটা এখন এই যে এইখানে যে হোম, এখানে যে লিঙ্ক, এটা নিয়ে আমরা এখানে হোম, এখানে এখানে অ্যাবাউট, এখানে কন্টাক্ট করে দিই। তাহলে আমরা এখন চলে যাই কোথায়, ন্যাভ পেজের যেখানে হোম আছে সেখানে আমরা করে দিই হলো কন্টাক্ট। এবং এখানে টা কিভাবে হবে তখন, এই যে কন্টাক্টের যে এটা আমরা কপি করে নিয়ে যাই, সেভ দিলাম। এরপরে লিংকের এখানে করে দিই হচ্ছে অ্যাবাউট, এবং এখানে আমরা অ্যাবাউটের যে ইয়েটা ছিল, অ্যাবাউটের যে লিঙ্কটা ছিল, অ্যাবাউটের যে এই যে এইচআরডি, এটা আমরা এখানে করে দিই সেভ। এবার আমরা একটু এখানে আসি, একটু রিলোড দিই। কন্টাক্টে ক্লিক করলে আমাকে কন্টাক্ট পেজে নিয়ে যাবে, অ্যাবাউটে ক্লিক করলে আমাকে অ্যাবাউট পেজে নিয়ে যাবে। এখানে আমার কন্টাক্ট দুইবার দেখা যাচ্ছে, কারণ হলো যে এই যে এখানে কোডের মধ্যে মনে হয় একটু ভুল আছে। কন্ট্রাক্টের এইখানে এই যে এইটা আমার দুইবার চলে আসছে, সেভ। ঠিক আছে। আচ্ছা, এখন কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টে নিয়ে আসছে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে নিয়ে আসছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই যে ন্যাব বারটা, এই ন্যাব বারটা আমার প্রত্যেক পেজের উপরেই থাক। আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি এই ন্যাব বারটা আমার প্রত্যেক পেজের উপরেই থাক। তাহলে আমি কি করব, এখানে চলে আসি আবার, চলে এসে আমি about.html এ যাই। about.html এ এখানে আসি, এখানে এসে আমরা ওই যে ইনক্লুড কি হবে জন্য, nav.html সেভ দিলে, আবার কন্ট্যাক্টের ক্ষেত্রেও আমরা এটা নিয়ে যাই, কপি করি, কন্ট্যাক্টে আমরা সবার উপরে ইনক্লুড সেভ। এখন দেখেন এখানেও আরেকটা প্রবলেম তৈরি হবে, সেভ। কন্ট্রাক্টে এটা আছে, অ্যাবাউটে কিন্তু এটা নাই। এই যে অ্যাবাউটে কিন্তু সিএসএস স্টাইলটা কিন্তু অ্যাবাউটে নাই। কারণ কি, কারণ হলো যে অ্যাবাউট পেজের মধ্যে, এই যে অ্যাবাউট পেজের মধ্যে কিন্তু ওই বুটস্ট্র্যাপের যে লিঙ্ক সেগুলো কিন্তু নাই। তাহলে আমাকে সেম অ্যাবাউট পেজেও এই বুটস্ট্র্যাপের লিঙ্ক গুলো এনে দিতে হবে। ঠিক আছে, অ্যাবাউট পেজের মধ্যে লিঙ্কটা নিয়ে আসলাম। এবার আমি যদি রান করি, এই যে কন্ট্রাক্ট, অ্যাবাউট, অ্যাবাউটে অ্যাবাউট পেজ, কন্ট্রাক্টে কন্ট্রাক্ট পেজ কিন্তু আমার এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু জ্যাঙ্গোর মধ্যে এইচটিএমএল, সিএসএস, আবার বুটস্ট্র্যাপ নিয়ে কিভাবে কাজ করা যায় সেইটা দেখলাম। আমরা এখন এই আর একটা জিনিস একটু দেখবো, সেটা হলো যে কিভাবে এই এইচটিএমএল এর কোডকে আর একটু ছোট করা যায়, আর একটু ছোট কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখবো। ছোট করার এইচটিএমএল কোড ছোট করার বিষয়টা সেটা আমরা অন্য একদিন দেখবানি। আজকে আমরা আপাতত এইটুকু, যে আমরা কিভাবে একাধিক এইচটিএমএল পেজকে এক পেজের সাথে আরেকটা পেজে লিংক করতে পারি, এবং সেখানে কিভাবে কাস্টম নিজের সিএসএস লেখা যুক্ত করতে পারি, এবং বুটস্ট্র্যাপ কিভাবে যুক্ত করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখলাম। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন আর কি। তো এই ক্লাসটা এই পর্যন্ত রাখলাম।